আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানাই আন্তরিক ভালোবাসা। আজকে আপনাদেরকে বলবো 45 বা 50টা ছাগল নিয়ে যদি আপনারা খামার শুরু করেন বছর আয় ব্যয় এবং এর লাভ কেমন আসতে পারে। আমার এই চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই অনুরোধ জানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি আমার এই চ্যানেলে ছাগল রিলেটেড ভিডিওগুলোই দিয়ে থাকি, ছাগলের লালন পালন এবং পরিচর্যা এবং কীভাবে আপনারা খামার শুরু করে স্বাবলম্বী হবেন। যাই হোক, মূল কথায় আসি। আমরা যদি কেউই 50টা ছাগল দিয়ে খামার শুরু করতে চাই বা করি বাণিজ্যিক আকারে, আসলে খরচটা কেমন হইতে পারে? ভাই, খরচটা হবে আপনার জায়গা ভেদে খরচ ভিন্ন। যদি আপনার বাড়িটা নদী অঞ্চলে হয় বা আপনার বিল অঞ্চলে আপনার বাড়িটা হয়, যে আপনার চর এলাকায় আপনার বাড়িটা হয়, সব থেকে ছাগল লালন পালন করতে খরচ কম হয় কিন্তু চর এলাকায়। কারণ এখানে অনেক পতিত জমি পড়ে থাকে যেখানে চাষাবাদ হয় না। আপনি চাইলে উন্মুক্ত স্থানে ছাগল খাওয়াতে পারবেন, লালন পালন করতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার খাবার কস্টিংটা কিন্তু একদমই কমে আসবে। আর যার কারণ আপনার কিন্তু একটু দানাদার খাবার আর আপনার একটু মেডিসিন খরচ, এতটুকুই কিন্তু আপনার খরচ আসবে। আর যারা আপনার আবদ্ধ অবস্থায় ছাগল লালন পালন করব, এদের কিন্তু খরচটা কিন্তু বেশি হবে। কারণ আপনার খাবার সংগ্রহ করে সব খাবারই আপনার সংগ্রহ করে দিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার কস্টিংটা কিন্তু বাড়বে। তো আর যারা আবদ্ধ অবস্থায় আপনার ছাগল লালন পালন করবেন, এরা অবশ্যই দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল লালন পালন করার দরকার নেই। কারণ এদের আমাদের দেশি জাত, এরা ছেড়ে খাওয়ার অভ্যাস আসলে বেশি, আর এরা খুব বেশি বড় হয় না। এদের বাচ্চা হয় খুবই ছোট ছোট, দুধ পায় না বাচ্চায়, নানান সমস্যায় আসলে পড়বেন। কিন্তু যদি ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলা উন্মুক্ত স্থানে লালন পালন করা যায়, যে ছেড়ে লালন পালন করতে পারবেন, তাইলে কিন্তু বাংলাদেশের জন্য সব থেকে বেস্ট একটা জাত হবে আমাদের দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল। এবং যারা আবদ্ধভাবে আপনারা ছাগল লালন পালন করবেন, অবশ্যই মনে রাখবেন যে আপনারা ক্রসবিট বা উন্নত জাত দিয়ে ছাগল লালন পালন শুরু করবেন। কেননা উন্নত জাতের ভালো একটা চাহিদা আছে, এর বাচ্চাগুলোর অনেক দাম হয়ে থাকে। এবং ক্রসবিটে যে খাসি ছাগলগুলো হয় বা মেয়ে ছাগলগুলো হয়, এটা কিন্তু মানুষ অনেক চাহিদাভাবে আপনার কাছ থেকে কিন্তু নিয়ে নিবে। কারণ এদের গ্রোথ ভালো আসে, এদের দুধ ভালো হয়ে থাকে এবং ভালো গোশ হয়। একটা খাসি আপনার এক বছরে কিন্তু, এক বছর ঠিক না, 1.5 বছরে কিন্তু আপনি অনায়াসে 20-25 হাজার টাকা বিক্রি করতে পারবেন, যদি ওকে দানাদার খাবারটা আপনি ঠিক মতো দিয়ে থাকেন। এই জন্য যারা আবদ্ধ অবস্থায় ছাগল লালন পালন করবেন, অবশ্যই কিন্তু আপনারা ক্রস জাত এবং উন্নত জাত দিয়ে কাজ করবেন, তাইলে কিন্তু আপনারা লাভবান হইতে পারবেন। এখন আমি বলি যে 50টা ছাগল লালন পালন করতে গেলে কেমন আপনার খরচ আসতে পারে। আসলে জায়গা ভেদে যেহেতু ভিন্ন খরচ হবে। আপনি 50টা ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি উন্মুক্তভাবে লালন পালন করেন, তো সেই ক্ষেত্রে আপনার একটা ছাগলের পিছনে মান্থলি 500 টাকার মতো খরচ আসবে, অনলি 500 টাকার মতো খরচ আসবে। এটা আপনার শুধু দানাদার এবং আপনার কিছু মেডিসিন, 5 থেকে 600 টাকার মতো আপনার খরচ আসবে যদি আপনি ছেড়ে লালন পালন করতে পারেন। যাই হোক, এখন আপনার যদি একটা ছাগলের পিছনে 500-700 টাকা খরচ হয়, তো তাইলে আপনি একটা ক্যালকুলেশন করে নেন যে বছর শেষে আপনার এই 45টা ছাগলের পিছনে আপনার কেমন খরচ আসবে। এবং আপনি 45টা ছাগল থেকে আসলে যদি মা ছাগল লালন পালন করেন, অবশ্যই কিন্তু আপনি ব্ল্যাক বেঙ্গল ছাগল সবাই জানেন যে বছরে 2 করে বাচ্চা দেয়, অন্তত এরা 2টা করে বাচ্চা দেয়। 45 বা 50 দুগুণে আপনার 100টা বাচ্চা আপনি একবারে না পান। আপনি মনে করেন যে 90টা ধরেন, 90, 180, বা আপনি আরও বাদ দেন, আপনি 150টা বাচ্চা কিন্তু 50টা ছাগলেতে বছরে পাবেন। তো একটা বাচ্চা যদি আপনি 3000 টাকা করেও বিক্রি করেন, তো তাহলে আপনার দেখেন 385, সরি 150 আপনি 3 দিয়ে গুণ দেন, 4.5 লাখ টাকা আসতেছে। তো সেখান থেকে আপনি আপনার খরচটা বাদ দিয়ে দেন, তো তাইলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে বছর শেষে আপনার লাভের অংশটা কতটুকু আসবে। এখন আমি যেহেতু আসলে লং করতে চাচ্ছি না ভিডিওটা, ইনশাল্লাহ সামনের আর একটা ভিডিওতে আমি ডিটেলস বলবো। আর ক্রস জাতের হিসাবটা আসি, ক্রস জাতের হিসাবটা কিন্তু একটু ভিন্ন। আপনার ক্রস জাতের যেহেতু আপনি আবদ্ধ অবস্থায় লালন পালন করবেন, সেহেতু কিন্তু আপনার কস্টিংটা বেড়ে যাবে। একটা ছাগলের পিছনে কিন্তু খরচ হয়ে যাবে আপনার 1000 টাকা। তো 1000 টাকা যদি খরচ হয় আপনার, এটা কিন্তু কস্টিংটা অনেক বেশি হইলেও আপনার সমস্যা নাই, লস হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি আপনি ভালো মানের ছাগল দিয়ে খামার শুরু করতে পারেন এবং আপনি ছাগলের পরিচর্যাটা ঠিকমতো করতে পারেন। আপনার যদি ধৈর্য থাকে, আপনি কিন্তু অবশ্যই লাভবান হবেন ইনশাআল্লাহ। তো কারণ এই জন্য আমি বলতেছি ক্রস বাচ্চার দাম বেশি, এর একটা বাচ্চা 7-8 হাজার টাকার নিচে কিন্তু হয় না। তো এই জন্যই বলবো যে 7-8 হাজার টাকা আপনি একটা বাচ্চা বিক্রি করতে পারেন। আপনি বছরে 2বার বাচ্চা পাবেন না, যদি ভালো যত্ন করেন ওই সব আপনি 13 থেকে 14 মাসের ভিতরে ইনশাল্লাহ আপনি 100% 2বার ক্রস জাতের ছাগল থেকে কিন্তু বাচ্চা পাবেন, যদি আপনি ওদের দানাদারটা ঠিক মতো দিতে পারেন এবং আপনি কৃমিনাশকটা ঠিক সময় করাইতে পারেন এবং আপনি ওদের ক্যালসিয়াম জিঙ্কটা কন্টিনিউ
করতে পারেন, তো তাইলে কিন্তু আপনি অবশ্যই খামার থেকে ভালো একটা প্রফিট কিন্তু অবশ্যই আপনি পাবেন। তো এই জন্যই আর একটা বিষয় আমি যেটা বলবো যে আপনারা ছাগলের এই সেক্টরে যারা আসতে চাচ্ছেন ধৈর্য নিয়ে আসবেন। ধৈর্য নিয়ে আসলে কিন্তু অবশ্যই আপনি ছাগলের খামারে স্বাবলম্বী হতে পারবেন এবং এইখান থেকে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর আপনার যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু ছাগলের সেক্টরে কখনোই আসবেন না, আপনি কিন্তু ধরা খাবেন, লস খাবেন। মিনিমাম ছাগলের খামার থেকে লাভ পেতে হলে 1 থেকে 1.5 বছর আপনাকে ইনভেস্ট করে ধৈর্য সহকারে ছাগল লালন পালন করে যাইতে হবে। বছর শেষে দেখবেন আপনি এখান থেকে 2-4 লাখ টাকা 5 লাখ টাকাও কিন্তু বের করা সম্ভব এবং ইনশাল্লাহ আপনি পাবেন। কারণ খাসি ছাগল মোটা করেও কিন্তু আমাদের দেশে কিন্তু কোনো লস নাই। একটা খাসির পিছনে যদি আপনি বছরে 10,000 টাকা খরচ করেন 5,000 টাকার একটা বাচ্চার পিছনে, তো তাইলে কিন্তু আপনার বছর শেষে অনায়াসে একটা ছাগল থেকে আপনি 10,000 টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। 10টা খাসি থাকলে আপনার বছরে 1 লাখ টাকা, এটা কিন্তু কম না। যদি আপনি, কারণ আপনি ভালো খাবার দিবেন, ভালো মানের বাচ্চা হবে। যাই হোক ভাই, আজকের ভিডিওতে এইটুক। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের ডিটেলসে বলবো। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।